হবে স্যার? ওই ছিল তুমি, হ্যাঁ? তুমি জানো না রাজু রাজুর বিয়েতে যখন আমি তোমার প্রথম দেখছি তখন আমি তোমার পায়ের প্রতি ক্রাশ খেয়েছি। আমি পাগল হয়ে পুরো বিয়ে বাড়ি থেকে শুরু করে পুরো ঢাকা শহর আমি একটা পরে পা দেখার জন্য তোমাকে দেখার জন্য। আমি জানি না তুমি কে, তুমি কই থাকো, তোমার নাম কি হচ্ছে, একটা জিনিস জানি, I love you. আমি তোমাকে ভালোবাসি। মেয়ের বাড়ি কি করেন আমাকে বলো, আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কে? আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার সহ 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পাইছে, সেই জায়গাতে আমি তোমার পা খুঁজে বের করছি। আর তোমার নাম্বার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সব পারেন আপনি। আপনার দ্বারা সবই সম্ভব, এটা আমি খুব ভালো করে জানি। আগে আমাকে বলেন আপনি ফোন দিয়েছেন। তোমার কথা পারিস, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিস, সারা জীবন আই লাভ ইউ পারিস। এটা কোনোদিনই সম্ভব না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। মিথ্যা বলছো ভাই? কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যে কথা বলছি? আপনি বিশ্বাস করে করেন না করেন, প্রথম ফ্রেন্ড, তারপর জাস্ট ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। আমার গুড ফ্রেন্ড জাস্ট ফর কিছু মুখ চেনা চেঞ্জ। ভাইয়া অলরেডি আমার 3টা গার্লফ্রেন্ড আছে, এত গার্লফ্রেন্ড দেখি সেটা আমার কিছু ভাই মানে ভাই বাসা থেকে 16 বছর থাকতে ভাই উপরে বিয়ে দিচ্ছে ভাই, 4 বছর একটা বাচ্চা আছে। ভাই আমরা পারিসারে যতটুকু চিনি ও প্রেম করার মতো মেয়েই না, ও আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। সব জানি পারিস, তোমার বয়ফ্রেন্ড তো আমার বয়ফ্রেন্ড নাই তো কি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাবো না। আপনি আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সব কিছু করতে পারবেন, তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে কোনোদিন আসবেন। যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েট। তুমি মানসিকভাবে তৈরি থাকবে। বাবা একটু না, যাও। কি মনে করো? কি মনে করো? কি মনে করো তুমি নিজেরে? একদিন পুজোর আগে তোমার একজোড়া পার জন্য পুরো ঢাকার শহরে স্তব্ধ করে চেয়ে দিচ্ছি আমি। 4 কোটি মানুষের ভিতরে আমি একজোড়া পা বের করে দিচ্ছি আমি। আমি এই ফারহান এতটা ভালো আমি তোমার বাসছি, পুরো চায়ের মতো তোমার পাশে থাকছি, কারণ তোমার দেখলাম এই জীবনে ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারিনি কতটা ভালো আমি তোমার বাসছি। তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি উঠাই ফেলছি।
যেমনি বলতো যেভাবে বলতো আমার আসতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলে কথা বলে বলছিলাম, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ করছি, যেই সব ড্রেস আপ আমি পড়ছি আমার সিকিউরিটি ওই সব ড্রেস আপ পড়ে না। মানুষ সবাই থেকে হাসছে, আমি তাও পাত্তা দেই নাই। আমি যা শুধুমাত্র তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড তুমি খান না। আমি ফারহান যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয়, সেই ফারহান পুরো লাইফ স্টাইল চেঞ্জ করে দিল শুধু তোমার জন্য। আর কত আর বুঝে বুঝে কত ভালো করতে পারছি। একটা বার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি তোমার কসম তোর সামনে আমি আসি নাই। তুই যা কইছস আমি অমনে চলছি, তারপর তুই বিয়ে করবি না। এই তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না? এই ফারহান তো পৃথিবীতে ঘুরছে, এই ফারহান তুই পাচ্ছিস নাই। আমি চিন্তা করে থাকবো, আমি তোর বাসার সামনে মদের বোতল নিয়ে আমি সারা জীবন কান্নাকাটি করবো বাড়িতে বাড়িতে বলে? না। আমি ফারহান যদি চাইতাম এক চুরির ভিতরে তোমার মতো পাকিস্তান উঠাই নিয়ে আসতে পারতাম। আমি আনি নাই। আমার বাবা বলছিল যে তোমার বাবার সাথে কথা বলবো না, বলছি কারণ আমি চাইছি তুমি আর ভালোবাসবো, তোমার হাসি মুখ চেয়ে দেখে আমি তোমার আমার ধরে নিয়ে আসবো। তোরা যতটুকু আমি ভালোবাসছি তার চেয়ে বেশি আমি ওকে বিয়ে করি। আই হেট ইউ। আপনাদের এই ভোটে আমার বাপ দাদা 14 পুরুষ নেতা নির্বাচিত হয়েছিল। আমি জানি আমার পরেও আমার উত্তরসূরিকে আপনারা নেতা নির্বাচিত করবেন, আপনাদের এই সেবায় নিয়োজিত করার সুযোগ দিবেন। আমার উত্তরসূরিও চলে এসেছে। আগামী 20 ফেব্রুয়ারি ঠিক রাত 9টার সময় উঠি আপনাদের সবার দাওয়া। সব কিছু arrange করুন। এই ফারিসা, এই ফারিসা, কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি জিত করে কইছি আমি বিয়ে করব, আমি বিয়ে করে কোনো জিত করে বলছি। ফারিসা আপনার মতো পাগল, আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি। বিয়েটা করতে পারলাম তোমার এই পাগলামি আর ক্ষমতা দুটো সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো। ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। সবকিছু তোমার ইচ্ছা। শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো, সেটাই বোঝানোর চেষ্টা করছো। একটা বারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। কখনো এটা খেয়াল করোনি যে তোমার এই পাগলামিগুলো আমার কতটা ভালো লাগে। যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিলে সারা জীবনের জন্য। তুই একটা ভীতু। যা, তুই না বিয়ে করতে গেছিলি, যা। কেন ফেরত আসছিস? যা, কেন আসছিস? কেন বলছিস তুই যে আমি